কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আলোচনা করব ফ্রিল্যান্সিং করতে হলে আপনাদের যে 5টা বিষয়কে না বলতে হবে। অর্থাৎ ফ্রিল্যান্সিং করার জন্য আপনাদের যে কাজগুলো না করার দরকার সেই কাজগুলো নিয়ে আমি আজ আলোচনা করব। এই টিউটোরিয়ালটি বিশেষত নতুনদের জন্য। আপনারা যারা পুরাতন ফ্রিল্যান্সার তাদের এই টিউটোরিয়ালটি না দেখলেও চলবে। নতুনটা দেখবেন এবং আশা করি আপনারা এই যাবতীয় 5টা কাজকে অবশ্যই ফলো করার চেষ্টা করবেন যেন এই 5টি কাজ আপনারা না করেন। প্রথমেই যাই। দেখুন, এখানে আমরা অনেকেই চিন্তা করি 1-2 মাসে আমরা বড়লোক হয়ে যাব। এটা আমাদের স্বপ্ন। হয়তো হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার আমরা ইনকাম করব কি করে? ফ্রিল্যান্সিং করে। এটা আপনাদের জন্য চরম একটা ভুল। কারণ আপনারা কখনোই চিন্তা করবেন না 1-2 মাসে কখনোই বিলিয়ন ডলার ইনকাম করা যায়। কারণ যদি এমন হতো তাহলে সবাই ফ্রিল্যান্সিং করত। সবসময় একটা টার্গেট নেবেন যে আমি আগামী 5 বছর কিংবা 10 বছরে কিছু টাকার মালিক হব। কিন্তু একদম প্রথমেই 1-2 মাসেই কখনো বিলিয়ন বিলিয়ন টাকা ইনকাম করা যায় না। এটা আপনাদের একটা দুঃস্বপ্ন। তাই অবশ্যই এই চিন্তা ধারণা বাদ দিবেন যে 1-2 মাসেই আপনি বড়লোক হবেন। চিন্তা করুন 5 বছর, 2 বছর কিংবা 10 বছরে আপনি একটা পর্যায়ে যাবেন। এই চিন্তাটা করবেন। দ্বিতীয় ধাপে যাই। অনেকেই আছেন যারা অল্প কিছু কাজ শিখেছেন কিংবা একটু বেশি শিখেছেন, চিন্তা করেন প্রথম দিনেই তারা কাজ পাবেন। একদম প্রথম দিনে ধরুন একটা বিড করেছেন ফ্রিল্যান্সার কিংবা আপওয়ার্কে, আপনারা চিন্তা করেন ওই একটা বিড থেকেই আপনি একটা কাজ পাবেন। এমনটি কখনোই সম্ভব নয়। এটা আপনাদের ভুল ধারণা যে প্রথম দিন কিংবা একটা বিড করলেই কাজ পাওয়া যায়। অনেক পুরাতন ফ্রিল্যান্সার আছেন যারা 5 বছর 7 বছর ফ্রিল্যান্সিং করছেন, তারাও অন্তত একটা কাজ পেতে মিনিমাম 10টা বিড করেন। আপনাদের এই চিন্তা ধারণা বাদ দিবেন যে প্রথম দিনেই কিংবা প্রথম মাসেই অনেকগুলো কাজ পাবেন। এই ধরনের চিন্তাধারা সম্পূর্ণরূপে বাদ দিবেন। কারণ এমনটি কখনোই হয় না। এখানে কয়েক মিলিয়ন লোক আছে যারা সর্বক্ষণ টার্গেট করে রাখে যে কাজ পাবে। আপনারা এই কারণে চিন্তাটা বাদ দিবেন যে প্রথম দিন কিংবা প্রথম মাসেই আপনারা অনেক কাজ পাবেন। টার্গেট নেবেন যে প্রথম বছরে আমি 50টা কাজ করব কিংবা 100টা কাজ করব। দেখবেন অবশ্যই ফুলফিল হবে। কিন্তু যদি চিন্তা করেন প্রথম দিন কিংবা প্রথম সপ্তাহে আপনারা অনেকগুলো কাজ পাবেন, অনেক টাকা ইনকাম করবেন, এটি কখনোই সম্ভব নয়। তাই এই চিন্তাটা বাদ দিবেন। দ্বিতীয়ত, আমি যে কথাটা বললাম যে আপনারা কাজের চিন্তা প্রথম দিন পাওয়ার আশা বাদ দিবেন। আর তৃতীয়ত আছে ইন্টারনেট বিল নিয়ে চিন্তা। দুইটা চিন্তা সম্পূর্ণ বিপরীতধর্মী। আপনারা প্রথম মাসেই চিন্তা করেন যে আমরা বিলিয়ন বিলিয়ন টাকা পাবো, আবার 1-2 মাস কাজ শিখতে যেই আপনারা ইন্টারনেট বিল নিয়ে চিন্তা করেন। অনেকেই আছেন যারা সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন কাজে ইন্টারনেট ব্যবহার করেন, তখন আপনাদের ইন্টারনেট বিল নিয়ে কোনোই চিন্তা হয় না। কিন্তু যখনই আপনারা ফ্রিল্যান্সিং শিখতে যান কিংবা করতে যান, তখনই আপনারা বিল নিয়ে চিন্তা করেন যে প্রতি মাসে আমার ইন্টারনেট বাবদ 500, 1000, 2000 টাকা ব্যয় হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা কারণ অনেকেই চিন্তা করেন যে কাজটা আমি শিখবো, যদি আমি পরবর্তীতে কাজ না পাই। আপনারা সবসময় মনে রাখবেন, কাজ শিখেছেন কিন্তু কাজ পাননি কিংবা ফ্রিল্যান্সিং ছেড়ে দিয়েছেন কাজ শেখার পরেও, এমন কখনোই কেউ নেই। অন্তত আমার চোখে আমি কেউ এমন পাইনি। আপনারা মনে রাখবেন, ইন্টারনেটে যে বিলটা আপনারা দিচ্ছেন এটা আপনাদের স্কিল অর্জনের জন্য। আপনারা যেমন পড়াশোনা শেখার জন্য প্রাইভেট কিংবা অন্যান্য বিলগুলা যেমন দেন, ঠিক তেমনিভাবে এটাকেও একটা ইনভেস্টমেন্ট হিসাবে বিবেচনা করবেন। এ কারণে আপনারা কখনোই ইন্টারনেটের বিল নিয়ে দুশ্চিন্তা করবেন না। মনে করবেন এটা আপনাদের একটা ইনভেস্টমেন্ট। যদি ভালোভাবে কাজ শিখেন, এই ইন্টারনেটের বিল হয়তো 6 মাসের বিল আপনাদের
6 দিনেও উঠে যেতে পারে। তাই কখনো এই চিন্তাটা করবেন না। এই বিষয়টা না বললেই নয়, আপনারা সবাই নিশ্চয়ই জানেন কি ধরনের একটা অ্যাডিকশন এই ফেসবুকটা। ফেসবুক ইউজ করে না এমন কেউকে খুব কম পাওয়া যায়, বিশেষত যাদের স্মার্টফোন কিংবা পিসি আছে। তারা যে ফেসবুক ইউজ করে না এটা একটা অবাস্তব কাহিনী। ধরে নেবেন এটার পার্সেন্টেজ 0। কিন্তু একটা সবথেকে বড় যে বিষয় আপনারা মাথায় রাখবেন, যে ফেসবুক নিয়ে যদি আপনাদের আগ্রহ বেড়ে যায় অতিমাত্রায়, কিংবা ন্যূনতম যদি আগ্রহ থাকে, তখন আপনাদের ফ্রিল্যান্সিং নিয়ে যে আগ্রহটা থাকে ওটার মাত্রা দিন দিন কমে যাবে। কারণ ফেসবুক অনেক বড় একটা অ্যাডিকশন। আমি আশা করব আপনারা আজ থেকেই, এখন থেকেই ফেসবুকের অ্যাডিকশনটা কমিয়ে দিবেন। কারণ যদি আপনাদের 500 ফ্রেন্ড থাকে, দেখবেন পিক আওয়ারগুলোতে, অর্থাৎ সন্ধ্যার পর থেকে কিংবা বিকাল থেকে কিংবা ছুটির দিনগুলোতে দেখবেন প্রতি 10 সেকেন্ড 15 সেকেন্ড পর পর আপনাদের নোটিফিকেশন আসবে ফেসবুকের। কিংবা যারা একটু সেলিব্রিটি টাইপের, তাদের দেখবেন মেসেঞ্জারে কয়েকশো মেসেজ এসে বসে আছে। তারা মেসেজ দেখবেন, নোটিফিকেশন দেখবেন, না অন্যর বার্থডেতে সেলিব্রেট করবেন, ওগুলো সবই করবেন, কিন্তু একটা সময় নিয়ে। খুব বেশি আগ্রহ না দেখিয়ে আগে কাজ শিখুন, তারপর আপনার প্রফেশনাল লাইফে প্রবেশ করুন। আশা করি ফেসবুকের আগ্রহ আজ থেকেই আপনারা কমিয়ে দিবেন, ওই আগ্রহটা ফ্রিল্যান্সিংয়ে দিবেন। আর একটা বিষয়, আপনারা ফেসবুকে সবসময় লগ ইন করে রাখবেন না। যদি সম্ভব হয় আপনার স্মার্টফোন থেকে মেসেঞ্জার কিংবা ফেসবুকের অ্যাপ আনইনস্টল করে রাখবেন। যখন খুব ইমার্জেন্সি প্রয়োজন, দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে একবার ইনস্টল করবেন কিংবা লগ ইন করবেন, তারপর ব্যবহার করবেন। আর কম্পিউটারে তো কখনোই ফেসবুক লগ ইন করে রাখবেন না। লগ ইন রাখলে দেখবেন যে প্রতি 5 মিনিট কিংবা অনেকে আছে প্রতি 2 মিনিট পর পর ওপেন করে দেখে, কিংবা কাজ শেখার সময় ব্রাউজারে একটা ট্যাবে ফেসবুক ওপেন করে রাখে। কাজ শিখতেছে এক পাশে, 1 মিনিট পর পর দেখতেছে নতুন কোন ফ্রেন্ড কি দিল, একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো কিনা, একটা রিকোয়েস্ট পাঠাতে হবে কিনা। ভাইয়া, এভাবে কখনোই সম্ভব হয় না। চিন্তাধারা রাখবেন কাজ শেখার দিকে, ফেসবুকের প্রতি নয়। এটাকে কেউ পার্সোনালি নেবেন না যে ভাইয়া এমন ভাবে বলছে কেন। আমি এটা আপনাদের বলছি কারণ অনেকেই এই একটা প্রশ্ন করে যে ভাইয়া আমি ফেসবুক বেশি চালাই, ফ্রিল্যান্সিং শেখার আগ্রহ কমে যাচ্ছে কিংবা শিখতে পারছি না, কি করব? তাদের জন্য পরবর্তীতে যাই। আর একটা বিষয়, আমাদের অনেকের ভিতর একটা প্রবণতা বেশি কাজ করে, সেটি হলো কাজ শেখার থেকে টাকা ইনকামের প্রতি অনেক বেশি লক্ষ্য থাকা। আমাদের পিসির দরকার নেই, মোবাইলের দরকার নেই, ইন্টারনেটের দরকার নেই, কিংবা কাজ শেখার দরকার নেই, আমাদের দরকার টাকা। ভাইয়া, টাকার প্রতি সবারই আগ্রহ থাকে, কিন্তু সেটি কাজ করে, কাজ করার মাধ্যমে আপনাদের উপার্জন করতে হবে। মনে রাখবেন, টাকা এমন একটা বিষয় যেটা ইনকামের জন্য অন্ধ থেকে খোড়া কিংবা প্রতিবন্ধীরাও আগ্রহ রাখে। আমি প্রতিবন্ধী কিংবা অন্ধদের কোনোভাবেই নেগলেক্ট করছি না, আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে সবারই টাকা ইনকামের আগ্রহ থাকে। তাই এই আগ্রহ ধরে রাখার জন্য আপনাদের অবশ্যই কাজ করতে হবে। মনে রাখবেন, কাজ করার পর আপনারা টাকা আয় করতে পারবেন। কখনোই ভাববেন না যে টাকা ইনকাম অনেক সহজ ব্যাপার, আমাদের কাজ না শিখলেও হবে, জাস্ট 2-1টা ক্লিক কিংবা ফ্রিল্যান্সিং এ একটা প্রোফাইল খুলে ক্লায়েন্টের কাছ থেকে আমরা কাজ নিব আর কাজ না করেই আমরা টাকা ইনকাম করব। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। তাই আপনাদের আমি আবারও বলছি, আপনারা কাজ শেখার প্রতি আগ্রহ রাখবেন। দেখবেন কাজ শেখা যখন হবে তখন কাজ পাবেন এবং কাজ করে আপনারা ইনকাম করতে পারবেন।
আজ অনেক কথাই বললাম। আপনারা আশা করি আমার এই ধাপগুলো অবশ্যই ফলো করবেন, এবং যদি কোনো কমেন্ট কিংবা কোনো ধরনের সাজেশন থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন ফেসবুক কিংবা ইউটিউবে, এবং আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাতে আপনারা নিয়মিত আমার ভিডিওগুলোর আপডেট পাবেন। আশা করি খুব শীঘ্রই পরবর্তী কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।